সাত শহীদের এই মিঠা পুকুর এই রংপুর আবারও প্রমাণ করে দিয়েছে, যেভাবে দুটি হাত আল্লাহর দ্বীনের জন্য যেভাবে আবু সাঈদ বাড়িয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে, জালেমের জুলুম কোনোদিন মুসলমানদের আটকায় দিতে পারে না। হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ফাহুয়াল ওয়াহিদুল আহাদ الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম।
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحمالة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। ঐতিহ্যবাহী চেতনাগঞ্জ বড় ঈদগাহ মাঠ, লালপুকুর, মিঠাপুকুর, রংপুরের ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও যেন কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিল বিগত দিনে 2020 সনে একবার দাওয়াত নেওয়ার পরে টাঙ্গাইল পার হওয়ার পরে মাহফিলটা আসতে পারেনি। আপনারা জানেন খায়রুল বাশার অনেক কষ্ট করে দাওয়াত দিয়েছে, এর পাশেই একটা মাহফিলে গিয়ে সে কান্নাকাটি করছে যে হুজুর আসলে সার্বিক প্রস্তুতি থাকার পরেও জালেমরা আসতে দেয় নাই। আজকের একটা সময় প্রমাণ করে দিচ্ছে বৃষ্টি হওয়ার পরেও জালেমদের বাধা যদি না থাকে, মুক্ত মনে যদি কোরআনের কথা বলা যায়, কেউ আটকায় দিতে পারে না, ঠিক কিনা বলে? এ মাহফিল লোকজন আমরা যতজন হয়েছি আমাদের মনে কোনো ব্যথা নাই, আমাদের মনে একটাই ব্যথা, যারা এখনো কোরআন বুঝে নাই, যদি আপনারাও কোরআনের দিকে আসেন এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর কাউকে দূরে রাখতে চাই না, সবাইকে সাথে নিয়ে কোরআনের রাজ কায়েমের জন্য তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকের প্রাণপ্রিয় উপস্থিতি সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা কুরামা আইম্মা, সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মাহফিলে পর্দার অন্তরালে শ্রবণরতা মা এবং বোনেরা সকলকে আরেকটা বার জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক রবিউল আউয়াল মাসের একেবারে শেষ লগ্নে শেষ মুহূর্তে এসে এই বৃষ্টি ভেজা রাতে কোরআনের কথা বলার সুযোগ করে দিলেন, আমরা আওয়াজ বুলন্দ করে দিই শুকর গুজারি আদায় করছি, আরেকটা বার পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মনে হয় আপনাদের মনের কষ্ট দূর হয় নাই। 7 শহীদের এই মিঠাপুকুর, ঠিক কি 3 জনে? এখনো তো সবাই বললেন না। 7 শহীদের এই মিঠাপুকুর, এই রংপুর আবারও প্রমাণ করে দিয়েছে যেভাবে 2টি হাত আল্লাহর দ্বীনের জন্য যেভাবে আবু সাঈদ বাড়িয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে জালেমের জুলুম কোনোদিন মুসলমানদেরকে আটকায় দিতে পারে না, ঠিক কিনা বলেন? এইরকম একটা বিপ্লবের জায়গায় বসে মুসলমানদেরকে নিয়ে আজকে আমরা কথা বলতেছি। আল্লাহ পাক যেন আমাদের এই বিপ্লবের চেতনাকে দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহ তাআলা যেন কবুল করে, পড়েন আমিন।
উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার আসুন আজকের এই মাহফিলে প্যারা হাবিবের নামে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে একটা বার দরুদ শরীফ পড়ে নিই। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যদি কেউ বাদ থাকেন আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেহেতু ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আমি তিলাওয়াত করেছি আজকের এই মাহফিলে সূরা নিসা থেকে। সবার একটু বলতে হবে কোন সূরা, আরেকটা বার আওয়াজ করে কোন সূরা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا একটু আওয়াজ করে বলেন তো সূরাটার নাম কি? আমি আজকে আসতে আসতে দেখলাম আমার মা বোনেরা ছাতি নিয়ে এই বৃষ্টি ভেজা একটা মুহূর্তে ছাতি নিয়ে মাহফিল শুনতে আসে। মা বোনদের জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যে সূরাটিকে সূরা নিসা নাম দিয়েছে, ওই সূরাটা আজকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম শুরুতেই। আল্লাহ নবী বিশ্ব নবী শুধুমাত্র আলোচনা করতেই পছন্দ করতেন না, শুধু তেলাওয়াত করতে পছন্দ করতেন না। আল্লাহ নবী মানুষের কাছ থেকে শুনতেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনতেন। আজকে যেই সূরা তেলাওয়াত করেছি, আব্দুল্লাহ বিন মাসউদ নামক সাহাবী, সবাই বলেন সাহাবীর নাম কি? মাশাআল্লাহ, মনোযোগ আপনাদের 100% আছে। বলেন সাহাবীর নাম কি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আদরের ছোট একজন সাহাবী। দুইটা পা চিকন চিকন, প্রচন্ড জোরে বাতাস আসলে তিনি পড়ে যেতেন। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্য দেখে সাহাবীরা হেসে ফেলতেন। আব্দুল্লাহ বিন মাসউদ পড়ে গিয়েছে, আল্লাহর নবী বলতেন তোমরা হেসো না, আমার ইবনে মাসউদের দুইটা পা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আব্দুল্লাহ বিন মাসউদের আল্লাহর নবীর সামনে যখন আসা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী আদর করে বললেন, ইবনে মাসউদ খানিকটা তেলাওয়াত করে আমাকে শোনাও। আচ্ছা বলেন তো দেখি, তেলাওয়াত শুনতে চাচ্ছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুনবেন। একটু চিন্তা করেন, এই মাহফিলেই যদি বাচ্চা একজনকে এনে বলা হয় তুমি একটু তেলাওয়াত শোনাও, সে ভয় পেয়ে যাবে। এতগুলো মানুষের সামনে
কেমনে আমি তেলাওয়াত করব? এত বড় বড় হুজুররা বসা আছে। আব্দুল্লাহ বিন মাসউদকে নবীজি বললেন, তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ বললেন, নবী, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, কেমনে আপনার সামনে তেলাওয়াত করব? এই কোরআন আপনার উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন, আমি কেমনে আপনার সামনে পড়ব? আল্লাহর নবী বড় আদর করে বললেন, ইবনে মাসউদ রে, আজ আমার শুনতে বড় মনে চাচ্ছে। আল্লাহর নবী শুনতে চাইতে আমার শুনতে বড় মনে চাচ্ছে, শুনতে বড় ভালো লাগতেছে, একটুখানি পড়ে শোনাও না। যেখান থেকে আমি পড়া শুরু করেছি, ইবনে মাসউদ সেখান থেকে পড়া শুরু করলেন। আব্দুল্লাহ বিন মাসউদ যখন পড়া শুরু করলেন, পড়তে পড়তে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আলোচনার শুরুতে, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলেন। এক আয়াত থেকে নিয়ে 41 নং আয়াতে কারিমা পর্যন্ত আব্দুল্লাহ বিন মাসউদ নজর করে দেখতেছে, আল্লাহর নবীর দুইটা চোখ বেবে মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছে, গালগুলা আল্লাহর নবীর ভিজে যাচ্ছে কান্নার কারণে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে, হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে কান্নার পানিগুলা ঝরে ঝরে পড়ছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন, শুধুমাত্র কেবলমাত্র কেঁদেছেন আমার আপনার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা বার বলেন আল্লাহু আকবার। এবার একটু আপনাদেরকে বুঝিয়ে বলি কেন আমার আপনার জন্য কাঁদছে। فكيف إذا جئنا من كل أمة بشهيد। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আপনার উম্মতের কি অবস্থা হবে, যেদিন সব নবীরা উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে। আপনি কেমন করে সেদিন উম্মতের ব্যাপারে সাক্ষী দিবেন? আপনার উম্মত দুনিয়ার জীবনে স্বার্থে পড়ে দুনিয়ার জীবনে ইসলামকে বিক্রি করে ফেলবে, ক্ষমতার দ্বন্দ্বে পড়ে ইসলামকে বিক্রি করে ফেলবে, শুধুমাত্র দুনিয়ার জীবনে পদ পদবীর জন্য ইসলাম বাদ দিয়ে নানা ধরনের তন্ত্র মন্ত্রের মধ্যে পড়ে যাবে। ঠিক কিনা বলে? ঠিকের আওয়াজটা আর একটু জোরে বলেন তো, ঠিক কিনা? আল্লাহর নবী সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য এত মায়া। ওয়াজিনা বিকা আলা উম্মতের ব্যাপারে দাঁড়ায় সাক্ষী দিবে। আল্লাহ নবীর হৃদয়টা ফেটে যাচ্ছে। আমার উম্মত জীবনে কোনোদিন যে উম্মতরে দেখি নাই, এই উম্মতের ব্যাপারে কেমন করে সাক্ষী দিব? আল্লাহ নবী শুধু কোরআন তেলাওয়াতের পরেই কাঁদেন নাই, আম্মা জান প্রায় সময় দেখতে নবীজি সিজদার ভিতরে তাহাজ্জুদের নামাজে গভীর রজনীতে ঘুম সেরে উঠে গিয়ে আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে পড়ে নবীজি বারবার কাঁদতেছে। আল্লাহর নবী যখন কাঁদতেন, আম্মা জান আস্তে করে ঘুম ভেঙে নিজের কানটাকে নবীজির জবানের সামনে নিতেন,
কি বলে নবীজি এত পরিমাণ কাঁদে, আল্লাহর নবী কি বলে কাঁদে শোনার জন্য যখন কানটাকে লাগাতেন, আম্মা জান বলেন আমি গিয়ে শুনতাম আল্লাহর নবী অন্য কিছু বলে কাঁদে না, আল্লাহর কাছে কান্দে আর বারবার বলে আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি বারবার কাঁদতেন। শুধুমাত্র আমাদের মহাব্বতে নবীজি কেঁদেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই, এক নম্বরে কোরআন তেলাওয়াত শুনে কাঁদছেন কাদের জন্য? একটু মহাব্বত নিয়ে কোন আমাদের জন্য। কাদের জন্য? হুজুর আমরা এমন হইছি নিজেদেরকে উম্মত দাবি করার শক্তি পাই না। কাদের জন্য কাঁদছেন? একটু মহব্বত নিয়ে বলেন আমার জন্য। কার জন্য? নামাজের সেজদার ভিতরে নবীজি কাঁদছেন কাদের জন্য? আওয়াজ তো কমে গেছে। কাদের জন্য? বলেন আমার জন্য। কার জন্য? এই যে ছোট ছোট বাচ্চা, এদের জন্য নবীজি কাঁদছেন, আমার জন্য নবীজি কাঁদছেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, সাহাবাই কেরাম নবীজির সামনে বসা যেই সাহাবীরা তীরের আঘাত খেতে রাজি, তরবারি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে দিল, কোনো দুঃখ নাই, দিনের জন্য জীবন দিতে রাজি, সেই সাহাবাই কেরামের সামনে নবীজি ওয়াজ করতেছেন। আজকে যেমন মিঠাপুকুরবাসীর সামনে ওয়াজ হচ্ছে, নবীজি সাহাবীদের সামনে বসে বয়ান করতেছেন। আল্লাহ নবী বয়ান করতে করতে বলেন ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সঙ্গে সঙ্গে সাহাবীরা বড় আশা নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে বলছে, ওগো নবীজি আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, শত শত বছর পরে বিভিন্ন দেশে বিভিন্ন ভূখণ্ডে আমাকে না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। আল্লাহর নবী ভাই বলে আদর করে যাদেরকে ডেকেছেন তারা কারা? বলেন কারা? সবাই বলেন কারা? এই আমাদের জন্য নবীজি ভাই বলে আমাদেরকে সম্বোধন করে আদর করছেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু চিন্তা করেন, আমাদের মতো সামান্য একটা হুজুর, হুজুর মানে হচ্ছে মহোদয়। হুজুর মানে কি? যেমন এমপি সাহেবরে আমরা মহোদয় বলি, আমাদের আমির সাহেবকে আমরা মাননীয় আমির বলি, মহোদয় বলি। এরকম হুজুর হাদরাতাক সম্মানিত মহোদয় সম্বোধন করে মাথা নত করে না। এমন লোকদেরকে নবীজি চিনবে, শাফাত করবে, ডেকে ডেকে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন যদি আমি প্রশ্ন করি, আমাদের দেশে যখন ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের প্রাণপ্রিয় রাহবারদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে, এ কথা তো আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলি। বাংলাদেশ জামাত ইসলামের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে মিথ্যাভাবে, অহেতুকভাবে তাদের নামে মানহানিকর মিথ্যা কথা বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক কিনা বল? এই ফাঁসি যারা দিয়েছে এরা আজকে একটু তাকায় দেখেন, ইঁদুরের সামান্য গর্ত ইঁদুরের ঠিকানার জন্য থেকে যায়, তাদের সামান্য একটা গর্ত তাদের থাকার জন্য নাই। ঠিক কিনা বলে? এটা এই জন্য বললাম, আমাদের ভাইদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে আপনারা ভিডিও দেখবেন, এমনও হয়েছে ফাঁসির আগে যখন দেখা করতে গেছে নাতিদের সঙ্গে খেলাধুলা করছে, সন্তানদের সঙ্গে হাসি মুখে কথা বলছে। তারা জানতো আমাকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু একটাবার জালেমের কাছে মাথা নত করে না। এটা প্রমাণ করে দেয় এই ফাঁসি
ইসলাম বিজয়ের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছে। এই পথেই বিজয় আসবে, কেউ আটকায় দিতে পারবে না ইনশাআল্লাহ। পরে তাহলে ইমানের পথে যদি পরীক্ষা আসে, তখন গিয়ে সলা পরামর্শ করে আপনি যদি বলেন যেভাবে বলবেন সিগনেচার দিয়ে যাচ্ছি, যা বলবেন মেনে নিচ্ছি, এটার নাম ইমান নয়। ইমান হচ্ছে সেটা, বাতিল আমাকে মারবে, কালেমার পথ আমি ছাড়বো না। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার, এই পরীক্ষা যদি সামনেও কোনোদিন আসে, বাতিলের কাছে মাথা নত করব না। প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব, প্রয়োজনে জেলখানায় যাব, প্রয়োজনে জুলুম নির্যাতন সহ্য করব, দিনের পর দিন কারাবরণ করেও আলেমরা বুঝাইয়া দিয়েছে বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা বলে? এই 1 নাম্বার পয়েন্ট যাদের ভিতরে চলে আসছে, নবীজির হাদিস সাক্ষী আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে সৌভাগ্যবান হবে ইমানের পথে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ আল্লাহর গোলাম, তারাই সেদিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? মনে হয় না? সবাই না। যদি মাইর খেতে হয়, জেলে যেতে হয়, অত্যাচার সহ্য করা লাগে, আমার ব্যারিস্টার আরমান ভাইয়ের মতো যদি 8 বছর আয়না ঘরেও থাকতে হয়, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা বল? ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি আমার দেশের সম্পদ, উনি শুধু ব্রিগেডিয়ার না, ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। তাকে পর্যন্ত 8টা বছর ব্রিগেডিয়ার আমান আজমিকে অন্ধকার প্রকোষ্ঠে আয়না ঘরে তারা রাখছে। যে আয়না ঘর তোমরা বানাইছো, তোমরা জেনে রাখো, আয়নাগরের চাইতে মারাত্মক আয়নাগর, দুর্বিসন্ধি মারাত্মকভাবে তোমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক কিনা বলে? 1 নাম্বার, নবীজি শাফাত করবে কাদেরকে? ইমানের পথে যারা অবিচল থেকে দুনিয়া থেকে যাবে, নবীজি তাদেরকে হাসতে হাসতে শাফাত করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানায় দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সবাই কি এই পক্ষের লোক হতে পারবো ইনশাআল্লাহ? আজকের মাহফিল তখন সার্থক হবে ইমানের পথে যদি আপনি অবিচল থাকতে পারেন। 2 নম্বরে, যতজন আজকের মাহফিলে বসলাম, আযান যখন হবে, মুয়াজ্জিন যখন আযান দিবে, আযান শোনার সঙ্গে সঙ্গে আপনি কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন যেমন বলবে আপনিও হুবহু তেমন তেমন করে বলেন। আযান দেওয়ার সঙ্গে আপনিও মুয়াজ্জিনের সঙ্গে বলতে থাকেন। আযান দেওয়ার পরে আল্লাহর হাবিব আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই দোয়া যখন আপনি পড়বেন মন থেকে, আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী যদি অবশ্যই শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আজকে থেকে এটা আমলের ভিতরে নিয়ে নেন। আমরা দেখছি যখনই আযান দেওয়া হয়, কিছু মানুষের কথা এত বেশি বেড়ে যায়, আযানের সময় কথা বলতে থাকে। আপনি আযানের সময় সব কথা বন্ধ করে মুয়াজ্জিন যেমন বলে আপনিও বলেন, আযানের উত্তরটা নেন। এর অর্থই হচ্ছে আপনি নামাজে যাবেন। এরকম যদি আপনার চরিত্র হয়, নবীজি ডেকে ডেকে শাফাত করবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? আরে কথা কয় না, কয় নাম্বার বাকি আছে? কয়টা? আরো জোরে। 3 নম্বরে, যতজন আমার সামনে বসলেন, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়বেন, অধিক পরিমাণে নবীজির নামে দরুদ শরীফ পড়বেন।
যদি আর কোনটা আপনি নাও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন তো পারেন। এটার ভিতরে দরুদও আছে, সালামও আছে। সবাই বলেন কি আছে? দরুদও আছে, সালামও। ঘুম আসতেছে না, ট্যাবলেট খাইছেন তাও ঘুম ধরে না, আপনি পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়ছেন, ফায়দা কি হতে পারে? ওই রজনীতি স্বপ্ন যুগে রাসূলের সাথে জিয়ারত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে, আরো জোরে। আপনারা দেখবেন আজকে যদি আমি জিজ্ঞাসা করি, এই যে এখানে যারা মুরব্বীরা আসছেন, যুবকরা আসছেন, যদি জিজ্ঞাসা করি রসুলের সাথে যদি স্বপ্ন যুগে আজকে দেখা হয় কেমন লাগবে? আরে কয় না কেমন লাগবে? আরে আমার মতো একটা ছাতা মাতা হুজুর আপনাদের মাহফিলে আসবে, আপনারা বৃষ্টির মধ্যে বসে রয়েছেন, আর আমার পেয়ারা রসুলের সাথে যদি দেখা হয়ে যায়। আমি এই বছরও দক্ষিণ কোরিয়া গেছি, একজন আমারে বলতেছে, হুজুর আমি ইসলাম পেয়েছি, কেমনে যে পাইলাম হুজুর এটা আমি চিন্তা করে পাই না, আমি স্বপ্ন দেখতেছি কে যেন বলতেছে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। আমি খুব অবাক হইছি, কে আমারে কালেমা পড়তে বলতেছে? পিছন থেকে সবাই বলতেছে ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা বলতেছে, হুজুর আমার বড় আফসোস, আমি রসুলের চেহারাটা দেখি নাই। হুজুর কেন চেহারাটা দেখলাম না, আপনি কি বলতে পারেন? আমি বলছি, ভাই আপনার সৌভাগ্য যে আপনি শুধু চেহারা দেখেন নাই, আমরা কয়জন রসুলকে দেখছি, স্বপ্ন যুগে কয়জন রসুলকে দেখছি। আপনি ইসলামের প্রত্যেকটা অনুশাসন মানেন, আপনি দেখবেন সরাসরি আমার হাবিবের চেহারা স্বপ্ন যুগে আপনি দেখতে পাবেন। জোরে কোন আল্লাহু আকবার। যতজন আজকের এই মাহফিলে বসছি দরুদ শরীফ পড়ব, ঘুম আসতেছে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখানে বসে, বৃষ্টি হচ্ছিল, আমি বসে বসে পড়তেছিলাম যে আল্লাহ একটু যদি আপনি সময় দিতেন, একটু মাহফিলে কথা বলতাম। দরুদ শরীফ পড়তেছিলাম। বিপদে পড়ছেন দরুদ শরীফ পড়েন, সন্তান কথা শুনে না দরুদ শরীফ পড়েন, সর্ব অবস্থায় দরুদ শরীফের আমল চালায়া যান। নবীজি বলতেছেন আমি শুধু শাফাতি করব না, যেই লোকটার বাড়ি নবীজির সবচেয়ে কাছাকাছি হবে ওই লোকটা ওই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি নবীজির নামে দরুদ পড়ছে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা গেছে ভাই? আরো জোরে। এক নাম্বার কি? মাশাআল্লাহ। এক নাম্বার কি? দুই নাম্বার মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার তিন নাম্বার মাশাআল্লাহ। এবার চার নাম্বারটায় যায়। বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু বৃষ্টি ভেজা রাত, আর 15-20 মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিব, এর মধ্যে বিদায় নিব ইনশাআল্লাহ। এবার আসেন কয় নাম্বার? 4 নাম্বারে যতজন এই মাহফিলে বসলাম খেয়াল করে মন দিয়ে শুনি, যতজন আজকের মাহফিলে বসলাম, আল্লাহ এই দেখছেন বলছি মাত্র যে আর 20 মিনিট, আল্লাহ কই 20 মিনিট না 20 সেকেন্ড বলার মতো ক্ষমতা তোর নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ এটাতে রাগ করেন, এটা কথার কথা বলছে আল্লাহ, এটা একেবারে নিছক কথার কথা বলছে আল্লাহ। আমি বিশ্বাস করি 20 সেকেন্ড নয়, 1 সেকেন্ড বলার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, ঠিক কিনা বলেন? কিসের 20 মিনিট? আল্লাহ তওবা করলাম আপনার কাছে, একটা মুহূর্ত বলার মতো ক্ষমতা কারণে। দেখছেন আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চেয়ে নিচ্ছে। 3টা শেষ, এবার কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বারে যতজন আজকের মাহফিলে বসলাম, এই মাহফিলে যারা বসেছি আল্লাহর হাবিবের সুন্নত যে যত বেশি মানবেন, আল্লাহর নবী ওই লোকটাকে তত বেশি চিনবেন
যতগুলা সুন্নত মানবেন বুঝে নেবেন যিনি আমাদেরকে শাফাত করবেন তিনি আমার নবী, ঠিক কিনা বলে? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য নবীজি শাফাত করবে। আমাদের মতো গুনাহগার কেউ নাই। একা একা দরজা বন্ধ করে কত গুনাহ করেছি, বন্ধুদের পাল্লায় পড়ে কত গুনাহ করে ফেলেছি। একাকী, দুনিয়ার কেউ জানে না রাতের অন্ধকারে কত গুনাহ করে ফেলেছি, দিনের বেলায় কত অন্যায় করে ফেলেছি। শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার মতো গুনাহগারদের জন্য নবীজি সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মত না বুঝে গুনাহ করেছে, দয়া করে মাফ করে দেন। নবীর দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? কিন্তু 5 জনরে নবীজি সেদিন সাথ দিবে না। জোরে কোন কয়জন? চিল্লা বলেন কয়জন? এর মধ্যে 1 নম্বরে জালেম, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? 16টা বছর যারা মানুষের অধিকারকে হরণ করেছিল, আলেমদেরকে যারা জেলের ভিতরে বলেছিল, মাহফিলে যারা বাধা দিয়েছিল, ইমামদের চাকরি যারা খেয়েছিল, এরাই হচ্ছে জালেম। নবী তাদেরকে চিনবে না, ঠিক কিনা বলে? 80 রাকাত তাহাজ্জুদ পড়লেও লাভ নাই, 70 রাকাত পড়লে মনে লাভ আছে। 70-80 রাকাত যা করছেন, আলেমদের উপরে আপনি ইতিহাসের যে বর্বর জুলুম চালাইছেন, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না, ঠিক কিনা বলে? প্রায় সময় তারা বলে কি অপরাধ করছি? আপনি একজন আলেমের সঙ্গে যে অপরাধ করেছেন, এই জাতির অন্যতম রাহবার, এই জাতির অন্যতম রাহনুমা, এই জাতির তাফসীর অঙ্গনের রূপকার আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে ইতিহাসের যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তোমাদের ক্ষমা বাংলাদেশে হবে না। চিন্তা করেন, তারা বলে কি অপরাধ করেছি? আমি সেদিন জসিমউদ্দিন রহমানী সাহেবের সাথে দেখা করতে গেছিলাম। আপনার নাম শুনছেন ওনার পোস্টারের ভিতরে দেখবেন লেখা থাকে তাওহীদের মুআজ্জিন। উনি কোনো দল করে নাই, উনাকে আপনারা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাম দিয়ে 11 বছর 16 দিন উনাকে আপনি জেলে রাখছেন। উনি নিজে বলতেছিল, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি প্রায় দিন উনার কাছে হাদিয়া পাঠাতেন আর বলতেন, আমার প্রিয় জসিম, বেশি দিন থাকা লাগবে না, অচিরেই বিজয় আসবে, মানুষ তোমাদেরকে মাথায় উঠায়া এই বাংলাদেশে মুকুটবিহীন সম্মান তোমাদেরকে দিবে, ঠিক কিনা বলে? আমি এই লোকটার চেহারার দিকে তাকায়াছিলাম। তিনি বলতেছিলেন, আমার ভাইকে এমনভাবে টাইট করে তার চেহারা বেঁধেছে, মুখ বেঁধেছে, সর্বশেষ দুনিয়া থেকে এই জেলখানায় থেকে মারা গিয়েছে। তার সামনে এসে প্রায় সময় কিছু নামদারি হুজুর, যাদেরকে টাকা দিয়ে প্রশাসনের বড় বড় পোস্টে আলেমদেরকে বিভ্রান্ত করার জন্য নেওয়া হয়েছিল, তার সামনে বসে প্রায় সময় তেলাওয়াত করত, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, কাজী আপনারে পিটাইলে আল্লাহ দেখবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। জসিমউদ্দিন রহমানী সাহেব বলতেছিলেন, এই আয়াত বলে যেভাবে অর্থ করেছে আমার কাছে নিশ্চিত মনে হয়েছে এরা আলেম নামক ওই সমস্ত জালেম, যে আলেমদেরকে টাকার মধ্য দিয়ে জালেমরা কিনে নিয়েছে। আমি তাদেরকে প্রতিবারে উত্তর দিয়েছি, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা পাকড়াও বড় কঠিন থেকে কঠিন হবে। জালেমরা সোচ্চার হও, সামনে তোমাদের পালাবার জায়গা থাকবে না, ঠিক কিনা বলে? এজন্য জালেমদেরকে নবীজি সেদিনও চিনবে। 2 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, কুল্লু খালিন মারেক, নিরপরাধ মানুষ, নির্দোষ মানুষকে যারা মামলা হামলা দিবে,
এমন মানুষদেরকে সেদিন আল্লাহর হাবিব সেদিন চিনবে না, নবীজি সেদিন শাফাত করবে না। হিসাব মিলায় দেখেন, কবরের ভিতরে শুয়ে আছে এমন মানুষের নামে পর্যন্ত 16 বছরে নামে বেনামে অসংখ্য মামলা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? তা আপনি চিন্তা করেন কোথায় ছিলাম আমরা। এই রকম ব্যক্তিদেরকে নবীজি চিনবে না, যারা নামে বেনামে মানুষের নামে অন্যায় ভাবে বাড়াবাড়ি করেছে। এই রকম লোকদেরকে নবীজি চিনবে না। তাহলে 2 প্রকার গেছে, বাকি আছে কয় প্রকার? সবাই বলেন বাকি আছে কয় প্রকার? 3 নম্বরে যারা বেদাতি হবে। আমাদের দেশে বেদাতিদের পরিচয় এখন স্পষ্ট হয়ে গেছে। ঠিক একজনে বলছেন কে? সবাই মিলে বলেন। এই যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, আপনি বেদাতিদের লিস্ট করে দেখেন, বাংলাদেশে যত নাম করা বেদাতি আছে তারা ফেসবুকে এই আন্দোলনের পক্ষে একটা পোস্ট পর্যন্ত দেয় নাই। তারা এই জাতির জন্য একটা পোস্ট দিয়ে পর্যন্ত জাতির এই আন্দোলনের পক্ষে সমর্থন না যোগায়া তলে তলে তারা ওই স্বৈরাচারী ওই ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বন করেছে, ঠিক কিনা বলে? এদেরকে আপনারা মাহফিলে আনেন, এদেরকে আবার চেয়ারে বসান, এদের ব্যাপারে সোচ্চার হওয়া লাগবে। এরা আমাদের প্রিয় আল্লামার ব্যাপারে যা ইচ্ছা তাই বলেছে, এদেশের আলেমদেরকে গালি দিয়ে কথা বলেছে। এখন আর এদেরকে ছাড় দিলে চলবে না, ঠিক কিনা বলেন? আমি আবার বলি নাই গিয়ে আপনি যেখানে পাবেন সেখানে মারবেন। এই জাতীয় কোনো মানুষের কথা আমরা শুনবো না, জাতির রাহবার তারা হতে পারে না, ঠিক কিনা বলেন? 3 জন শেষ, বাকি আছে কয়টা? সবাই বলেন কয়জন? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে মুশরিক যারা, দেওয়ানবাগী ভণ্ড এমন মুশরিক যারা আছে, এই রকম মুশরিক দেওয়ানবাগী আটরশি মাইজবান্ডারি যত মুশরিক গুলো রয়েছে, এই মুশরিক গুলার বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন। কারণ আল্লাহর নবী এই জাতীয় কোনো মানুষকে সুপারিশ করবে না, ঠিক কিনা বলে? এখন অলরেডি তাদের কম্পিটিশন গরম হয়ে গেছে। এই অল্প কয়দিনের ভিতরে আমরা কিন্তু বলি নাই যে দেওয়ানবাগীর মাজার ভেঙে চুরমার করে দাও। কারা ভাঙছে সেটাও আমরা বলতে যাব না, কিন্তু ভাঙা হয়েছে। আরে আসতে বলেন, ভাঙা হয়েছে। শুধু দেওয়ানবাগী নয়, এই বাংলাদেশে যারা বেদাত ছড়িয়েছে, শিরিক ছড়াইছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? আপনি কষ্ট করে বৃষ্টির ভিতরে মাহফিল শুনবেন, আর ওই পীরের পায়ে গিয়ে আপনি সেজদা করবেন, কবরের মধ্যে গিয়ে আপনি সেজদা দিবেন। আপনি বলবেন বাবা সব আপনি দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের।
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بینا ہو چمن دہار میں گلیوں کا تبسم بینا ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের এই মোবারক মাহফিল ঐতিহ্যবাহী চেতনাগঞ্জ বড় ঈদগাহ মাঠ লালপুকুর মিঠাপুকুর রংপুরের ৭ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। পূর্ব নির্ধারিত আজকের এই মাহফিলের সুনামধন্য সম্মানিত প্রধান অতিথি জননন্দিত জননেতা জনাব অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, মাননীয় সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখা, মুহতারাম মুকাররমের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন দিন বিজয়ের মধ্য দিয়ে সুস্বাস্থ্যের সাথে ওনাকে যেন হায়াতে তাইয়্যিবার সাথে কাবিলিয়াতের সাথে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে আমার আগে কথা রেখেছেন, কথা বলেছেন সম্মানিত বিভাগীয় সেক্রেটারি বাংলাদেশ জাতীয় মজলিসুল মুফাসসিরিন, রংপুরের সম্মানিত বিভাগীয় সেক্রেটারি আমার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম হাদি সাহেব। দিল থেকে ওনার জন্য আমরা দোয়া করি রব্বে করিম যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন আপনাদের এলাকার অত্যন্ত পরিচিত মানুষ মাওলানা মোহাম্মদ মাহবুবুল হক শাহজাদা, ঐতিহ্যবাহী চেতনাগঞ্জ বড় ঈদগাহ মাঠ লালপুকুর মিঠাপুকুর রংপুরের। ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও যেন কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিল বিগত দিনে 2020 সনে একবার দাওয়াত নেওয়ার পরে টাঙ্গাইল পার হওয়ার পরে মাহফিলটা আসতে পারেনি। আপনারা জানেন খায়রুল বাশার অনেক কষ্ট করে দাওয়াত দিয়েছে, এর পাশেই একটা মাহফিলে গিয়ে সে কান্নাকাটি করছে যে হুজুর আসলে সার্বিক প্রস্তুতি থাকার পরেও জালেমরা আসতে দেয় নাই। আজকের একটা সময় প্রমাণ করে দিচ্ছে বৃষ্টি হওয়ার পরেও জালেমদের বাধা যদি না থাকে, মুক্ত মনে যদি কোরআনের কথা বলা যায়, কেউ আটকায় দিতে পারে না, ঠিক কিনা বলে? এ মাহফিল লোকজন আমরা যতজন হয়েছি আমাদের মনে কোনো ব্যথা নাই, আমাদের মনে একটাই ব্যথা, যারা এখনো কোরআন বুঝে নাই, যদি আপনারাও কোরআনের দিকে আসেন এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
আর কাউকে দূরে রাখতে চাই না, সবাইকে সাথে নিয়ে কোরআনের রাজ কায়েমের জন্য তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকের প্রাণপ্রিয় উপস্থিতি সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা কুরামা আইম্মা, সম্মানিত মুরব্বিয়ানে এযাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মাহফিলে পর্দার অন্তরালে শ্রবণরতা মা এবং বোনেরা সকলকে আরেকটা বার জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক রবিউল আউয়াল মাসের একেবারে শেষ লগ্নে শেষ মুহূর্তে এসে এই বৃষ্টি ভেজা রাতে কোরআনের কথা বলার সুযোগ করে দিলেন, আমরা আওয়াজ বুলন্দ করে দিয়ে শুকর গুজারি আদায় করছি। আরেকটা বার পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মনে হয় আপনাদের মনের কষ্ট দূর হয় নাই। 7 শহীদের এই মিঠা পুকুর, ঠিক কি 3 জনে? আপনি দেন, আপনি না চাইলে কি কিছু হয়? এরকম একটা কথার কারণে সারাদিনের কষ্ট বরবাদ হয়ে যাবে। যতজন বসছি শিরিকটা ছেড়ে দেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জীবনে আল্লাহর কাছে তেমন কিছু চাই নাই। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, শুধু আমার উম্মতরে শাফাত করব দেখে দুনিয়াতে কিছু চাই নাই। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, সেদিন আমার উম্মত রেজাল্ট পেয়ে যাবে, দলে দলে উম্মত জান্নাতে যাবে। মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, যারা শিরিক করে নাই দলে দলে সব জান্নাতি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার শেষ? জোরে বলেন কয় নাম্বার? এবার 5 নাম্বারটা শুনুন। মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোক শাফাত অস্বীকার করেছে, শাফাত মানে নাই, আল্লাহর নবী শাফাত বিশ্বাস করে নাই, আল্লাহর নবী শাফাত করবেন এই বিশ্বাস যার মনে ছিল না, এমন লোককে নবীজি শাফাত করবে না। অন্য সব লোককে নবীজি শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আগামী একটা নির্বাচন আসছে, কত মাস পরে? একজন কইছে 12 মাস, আরেকজন কইছে 18। সবাই বলেন কত মাস? 18 মাস পরে যদি একটা নির্বাচন আসে, সামনে যে সময়টুকুন আছে, আমি মনে করি যদি এই সময় কাজে না লাগান, সময় আসবে এমন সালা পিঠে বেঁধেও মাইট থেকে বাঁচা যাবে না। এজন্য এখনই সময় কাজে লাগানো লাগবে, ঠিক কিনা বলে? আমি মাহফিল থেকে সর্বোচ্চ আপনাদের কাছ থেকে 5 থেকে 7 মিনিটে অথবা 8 মিনিট সর্বোচ্চ, এর ভিতরে 8টা কার্যক্রম আপনাদেরকে বলবো আগামী নির্বাচন সামনে নিয়ে। কয়টা কার্যক্রম? সবাই কোন কয়টা? ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এখন দেখবেন অনেকে চিন্তা করবে, থাক আর ওয়াজ শুনবেন না। শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমার দেশ 2 বার স্বাধীনতা অর্জন করলো, এখনো যদি কোরআন দিয়ে এই দেশটাকে পরিচালিত না করেন, স্বাধীনতা আরো 200 বার হলেও দেশের মানুষ কোনোদিন শান্তি পাবে না, ঠিক কিনা বলে? আমাদের ছোট ছোট যুবকরা বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। এই পৃথিবীতে কেউ জাস্টিস দিতে পারে না শুধুমাত্র কোরআন ছাড়া, ঠিক কিনা বলেন? এই কথা কি আমার? এই কথা আল্লাহর কোরআন বলছে। ওই যে খতিব সাহেবরা জুমার দিন বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, বলার পরেই আপনারা আস্তে কোমরটা টানা দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তখন অনেকে ঘুমাইতে থাকে, আরেকজন খোসা দিয়ে উঠবে না। আরে কথা কয়, এটা কি ঘুমের দোয়া? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আদালতের কথা আল্লাহ পাক অর্ডার করেছেন।
আদালত দিতে পারে একমাত্র আল কোরআন। জোরে কোন, আল কোরআন ছাড়া আদালত পাওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? এক নাম্বার বিচার চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। দুই নাম্বার, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না, আইনাগরের বিচার চলবে না, নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়া চলবে না, আলেমের মাইক কেড়ে নেওয়া চলবে না, মাহফিলে বাধা দেওয়া চলবে না। সব হচ্ছে মন গড়া বিচার। যদি মন গড়া বিচার না চান, কোরআনের দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? আমি কোরআন দিয়ে বুঝাচ্ছি। সূরা মায়েদার সময় বেশি নেই, বৃষ্টি ভেজা রাত, দূরদরাজে আপনাদের যেতে হবে, আমারও যেহেতু ঢাকা যেতে হবে। কোরআন দিয়ে বুঝাচ্ছি, বেশিক্ষণ সময় নিব না। এই যে দুইটা বললাম, এক নাম্বার কোরআনের বিচার, দুই নম্বরে বলছি মন গড়া বিচার চলবে না। এই দুইটাই কার কথা? জোরে বলেন। তাহলে দুইটা কি নফল, সুন্নত না ফরজ? আরে কথা কয় না কি? আরো জোরে বলেন। তিন নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী হে, সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন চক্রান্ত করতে না পারে। এই নতুন উপদেষ্টাদের ভিতরে আমরা দেখেছি, আমার শিক্ষা কমিশনে শিক্ষা সিলেবাস পরিবর্তনের জন্য এমন দুইজনকে বসায়ছিল, যারা নতুন করে প্যাক প্যাক করে হাঁসের হাঁটা শেখাবে, ক্রিং ক্রিং করে সাইকেল বাজানো শেখাবে, ডিম বাজা শেখাবে, ট্রান্সজেন্ডার আমার সিলেবাসে ঢুকায় দিবে, ডারউইনের বানর তথ্য ঢুকায় দিবে। আমরা প্রতিবাদ করেছি, 36 ঘন্টার ভিতরে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছি, ঠিক কিনা বলেন? সতর্ক থাকা লাগবে। আল্লাহ 3 নম্বরে বলে দিয়েছে, সতর্ক থাকো, আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক থাকে। আমার দেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা নেতা বুঝি না, দল বুঝি না, আদর্শ বুঝি না, রাষ্ট্র বুঝি না, ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়, ঠিক কিনা বলে? 4 নাম্বার। কয় নাম্বার? ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। আল্লাহ বলেন, এরপরেও যদি ঘাড় ঘুরায় নাও, রংপুরের সোজামাটা ভাষায় বলে ঘাট তেরামি। কি তেরামি? আবার ইয়ংরা বলে, হুজুর উমুকের ঘাড়ের রক্ত একটু মোটা। এই রকম ঘাড় তেরামি করে যদি ঘাড় মোটা আচরণ করেন, কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, একটু একটু আযাব দিয়ে আমি তোর ঘাড় সোজা করে দিব। করোনার মতো আযাব আসবে, জম্বি ভাইরাসের মতো আযাব আসবে, সারা দুনিয়া মিলাও প্রতিকারের পথ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কয়টা গেছে? জোরে কোন কয়টা? তাহলে ঘাট তেরা যারা আছে, এদেরকে একটু সোজা করার উপায় বের করতে হবে, আদর করে সোজা করার উপায় বের করে দিন। ওই যে মানিকের মতো ঘাউরা ধরা পড়ছে, কলা পাতার উপরে শুয়ে আছে, ওর গলার ভিতরে মানুষ গরুকে টানলেও একটু দয়া করে টানে। ওরে যখন এমনি টানতেছে, জিজ্ঞাসা করছে, তুই মানিক কেনা? কহ। জিজ্ঞাসা করে, কি তুই মানিক কেনা? কহ, আমি মানিক কেন। চিন্তা। আর অথচ টকশোর ভিতরে বসে গরম কত। এই মানিকখারি দিয়ে আল্লাহ বোঝাইছে, গাড় তেরা যেগুলো, এগুলোকে সোজা করার জন্য আল্লাহর সামান্য আযাবই যথেষ্ট, ঠিক কিনা বলেন? 4 নাম্বার শেষ, এবার 5 নাম্বার শুনেন। বৃষ্টিতে কষ্ট হচ্ছে আপনাদের? 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ বলেন, একজন আর দুজন লোক নয়। ওয়া ইন্না, প্রথমে একটা তাকিদ দিলেন, নিশ্চয় অধিকাংশ, কাসীরুম মিনান নাস, বাদুন নাস বলেন নাই, 2-1 জন মানুষ না,
অধিকাংশ লোকেরা লাফাসিকুন বলেছেন, ফাসেক হবে, আগে লাম যোগ করে দিছেন, সাধারণ ফাসেক না, নাম্বারওয়ালা ফাসেক হবে। অধিকাংশ লোক ফাসেকি করবে। এখনো দেখবেন অনেকে বলবে হুজুরদেরকে দিয়ে কিছু হবে না, এদেরকে ভোট দিলেই আমার ভোটটা জ্বলে যাবে, ঠিক কিনা বলে? কিছু হইলে বলে হুজুরদেরকে দিয়ে কিছু হবেন না, কিছু হবেন না হুজুরদেরকে দিয়ে। এরকম লোক আছে না নাই? আজকে থেকে এই চিন্তা পরিবর্তন করেন। আল্লাহ বলছেন অধিকাংশ লোক ফাসেক, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে। আপনি যদি বিরুদ্ধে আচরণ করেন, আপনি নিজের মুমিন বলা দরকার নাই, কোরআন আপনাকে ফাসেক বলতেছে। সাধারণ ফাসেক না, নাম্বারওয়ালা অবশ্যই ফাসেক, ঠিক কিনা বলেন? 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ বলতেছেন এত কিছুর পরেও কি মানুষ জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকেও আপনি তাকায় দেখেন, কিছু লোক চায়ের দোকানে বলে আগেই ভালো ছিল, 16 বছরই ভালো ছিল। ঠিক একজনে বলছে, চার দোকানে চা খায় আর বলে 16 বছরই ভালো ছিল। আল্লাহ বলেন এত কিছুর পরেও মানুষ কি জালেমদের দিকে ফিরে যাবে? এখনো যারা বলবে 16 বছর ভালো ছিল, এখনো যারা তাদের পক্ষ নিবে, যারা আফসোস করবে, তাদের পক্ষে যারা কাজ করবে, আল্লাহ পরিষ্কার তাদেরকে বলছে এরা জাহেল, এরা জাহালতের মধ্যে আছে, ঠিক কিনা বলে? গেছে কোন নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এত কিছুর পরে আপনাদের যে মনোযোগ আছে, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরগুজারি আদায় করছি। এবার আসেন প্রিয় ভাইয়েরা, 6 নাম্বার শেষ। আগামী নির্বাচনের আগে 7 নাম্বার কাজ। এই জন্য যদি কোথাও আপনারা শোনেন এরকম আফসোস মার্কা কোনো লোক, আহারে আগেই ভালো ছিল, তার একটু মেহমানদারি করাই দিবেন। আবার থাপ্পড় টাপ্পড় দিয়েন না, ঠিক বইলে আবার থাপ্পড় টাপ্পড় দিয়েন না। লাগলে গাছের সাথে 2 মিনিট বাইদা রেখে দিন। গাছের সাথে বাধাও দরকার নেই, আপনি আদর করে বলবেন জেলে কোনোদিন গেছেন? আপনি ব্রিগেডিয়ার আমান আজমির হিস্ট্রি পড়ে দেখেন, ব্যারিস্টার আরমানের জীবনী একটু ঘেটে দেখেন। তার যে পরিবার ছিল, যখন কলিং বেলটা বেজেছে, তার বাচ্চার কাছে মনে হয়েছে এই তো মনে আমার আব্বাস। স্ত্রীর কাছে মনে হয়েছে এই তো মনে হয় আমার স্বামী আসছে। মায়ের কাছে মনে হচ্ছে এই তো আমার কলিজার টুকরা সন্তান আসছে। প্রায় সময় আপনারা বলেন কি অন্যায় করেছেন, একদিনের অন্যায় শাস্তি হলে প্রত্যেকের ফাঁসি হওয়া লাগে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন আমার ভাইয়েরা, 7 নাম্বারটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে উত্তম বলে যেই নীতিকে বলছেন, সবচাইতে উত্তম বলে যেই নীতিকে বলছেন সূরা মায়েদায়, ওই নীতি হচ্ছে কোরআনুল কারীমের নীতি। আজকে আমার দেশের অনেক সংবিধান রচনা হয়েছে, কিন্তু কোরআনের সংবিধান এখনো আমরা পাই নাই, ঠিক কিনা বলে? কোরআনের সংবিধান আমরা পাই না। এই সংবিধানের জন্য একটু কাজ করে, এই সংবিধানের জন্য কাজ করে। মানব রচিত কোন সংবিধান এই পৃথিবীতে সুখ শান্তি দিতে পারে নাই, পুঁজিবাদ পারে নাই, সমাজতন্ত্র পারে নাই, কেউ এই পৃথিবীকে শান্ত করতে পারে নাই। যদি শান্ত করা লাগে কোরআনের দিকে আসা লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে বলেন লিকাওমি ইউকিনুন। এই যে ওয়াজটা করলাম সবাই বুঝবে না। আল্লাহ বলতেছেন বুঝবে কে? প্রবল বিশ্বাসী যারা হবে
যারা জীবন দেওয়ার জন্য দিনের জন্য প্রস্তুতি নিয়েছে তারাই কেবল আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়নের জন্য আসবে। এবার আপনি নিজেরে মিলায় দেখেন আপনি এখনো কোন দিকে আছেন। লিকাউমি ইউকিনুনের পথে যদি আপনি আসেন, বাধা বিপত্তি আসবে, জেল জুলুম আসবে, আরো ভয়াবহ পরিস্থিতি আসবে, এর মধ্য দিয়ে যিনি আমাদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, যেই মানুষগুলোর মাথার মূল্য দেওয়া হয়েছিল হাজার হাজার লাখ লাখ মার্কিন ডলার, লক্ষ লক্ষ মার্কিন ডলার ঘোষণা করা এক একটা মাথা আজ পৃথিবীর মাথা ব্যথার কারণ হয়ে গেছে। সারা দুনিয়াকে তারা টেক্কা লাগায় দিয়েছে। তাদের অর্থনীতিতে সফলতা, তাদের মুদ্রা সারা দুনিয়াকে আজকে টেক্কা লাগায় দিয়েছে। তাদের পণ্যগুলা সারা দুনিয়ায় ছড়ায় যাচ্ছে। আল্লাহ পাক প্রকৃতিকে তাদের জন্য উজাড় করে দিয়েছে। একটা গরম দেশের মানুষ, মানুষের মেন্টালিটি গরম, মানুষের মেন্টালিটি হট, যে মানুষগুলো খুব রাগী, ওই মানুষগুলোকে যদি আল্লাহ পাক দিন মানার কারণে এত সফলতা দিতে পারে, আমার দেশের মানুষ নরম দিলের মানুষ, আমার দেশের মানুষ আল্লাহওয়ালা মানুষ, আমার দেশের মানুষ চোখে পানিওয়ালা মানুষ, শুধু যদি আমরা আল্লাহর দিন কায়েমের জন্য একটু রাজি হয়ে যাই, এই গোটা জমিন আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দিবে ইনশাআল্লাহ। পড়েন, কথা কি আমি ভুল বললাম? রাজি আছেন কোরআনের পক্ষে থাকতে ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের মা বোনদের জন্য শেষ একটা নাসিহা করে মোনাজাতের দিকে যেতে চাই। মা বোনদের জন্য নাসিহা হচ্ছে, যত মা বোন আসছেন, মা বোন ছাড়া এই পৃথিবীতে কোনো বিজয় আসে নাই। এবারের 24-এর বিজয় লক্ষ্য করেন, যত ছাত্ররা মিছিলে গেছে, মায়েরা পানি নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। আসতে বলে সন্তানদেরকে মা সামনের দিকে ঠেলে দিয়েছে, যাও, আমার সন্তান চলে গেল, জালেমের পতন হবে, এটা আমরা চাই। যেই মায়েরা এইভাবে নেমেছেন, আপনাদেরকে বলি, আপনারা ঘরের মধ্যে অন্তত এতদিন আপনারা পারেন নাই, একটা ইসলামী বই নিয়ে তালিম করলে, জঙ্গি বৈঠক বলে ওইখান থেকে আমার মা বোনদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক কিনা বলে? এখন থেকে ঘরে ঘরে দুর্গ বানায় তোলেন, প্রত্যেকটা ঘরে ঘরে নাটক সিনেমা বন্ধ করে সেই রাবেয়াতুল বাসরীর মতো করে, মহিয়সী তাপসীদের মতো করে জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নেন। ওই দিন বেশি দূরে না, এই বাংলাদেশে কালেমার পতাকা পতপত করে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যত মা বোনরা আসছে, 5 ওয়াক্ত নামাজ, মান সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ শুরু করেন ঘরের ভিতরে। ও সামাত শাহরাহা, যেদিন যেদিন রোজা রাখা নিষেধ, এই দিনগুলো ছাড়া, আপনার অসুস্থতার সময় ছাড়া ফরজ রোজাগুলো রাখেন, নফল রোজা রাখার চেষ্টা করেন। ও আতা আজাউজাহা, স্বামীর আনুগত্য করার চেষ্টা করেন। ও হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করেন। প্যান্ট শার্ট আমাদের পশ্চিমাদের কালচার অনুযায়ী পুরুষের মতো ড্রেসগুলো বন্ধ করেন, বুরু প্লাগ বন্ধ করেন, পরচুলা পরা বন্ধ করেন। ইসলাম মেনে নিয়ে হেজাব পরে সুন্দর জীবন যাপনের সিদ্ধান্ত নেন। আজকের যে যুবক আমার সামনে বসছেন, আপনি হয়তো বিয়ে করবেন 15 বছর পরে। এখন থেকে যদি আপনি ঠিক না হন, আপনার আগামীর প্রজন্ম ভালো হবে কেমনে? ঠিক তো বলবেন না এখন? ঠিক তো বলবেন না এখন? একটু জোরে কোন ঠিক? আমার মা বোনদেরকে বলছি, এখন যদি আপনি আপনার নিজেকে চরিত্রবান না বানান, আপনার সন্তান ভালো হবে কেন? এই জন্য সন্তানকে যদি ভালো বানাতে চান, আজকে সিদ্ধান্ত নেন। এই মাহফিলে যারা বসছেন, প্রত্যেকে আমরা সিদ্ধান্ত নিই, আমার এই মা বোনদের জন্য আজকে দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা না দুটা না, 8-8টা জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহ বলবে, উদখুলি বিআইয়ি বাবিন শিতি, যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে পৌঁছায়া যাও, কোন দরজা তোমার জন্য বন্ধ নাই। জোরে করে আল্লাহু আকবার।
এই মাহফিলে যারা আসছেন সবচেয়ে কৃপণ কারা? হাতগুলা টান টান করে উঠায় আল্লাহকে দেখান। হাত আল্লাহর কাছে উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي আল্লাহ তাআলা এমন একটা দোয়া পড়লাম, আপনার হাবিব বলছে এই দোয়া পড়ার পরে নাকি চাইলে আল্লাহ আপনি ফিরাইয়া দেন না। আল্লাহ তাআলা এই বৃষ্টি ভেজা রাতে ঘুম বাদ দিয়ে কষ্ট করে মাহফিল করে বড় আশা নিয়ে যারা কবরের পাশে বসে জীবিত মানুষগুলা কবরবাসীদের কথা মনে করে এই মাহফিলে বসে যারা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মাবুদ আমার কবর দেশেতে যারা ঘুমায়, অনেকে এমন আছে মানা অন্ধকার কবরে ঘুমায় গেছে। মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন সব সন্তান খুলে রেখেছে, কিন্তু আল্লাহ মা জননীর গুনাহগুলা খুলে রাখতে পারে না। মেহেরবান মালিক, মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ খতাগুলাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত তুললাম, এমন অনেকে আছি বাপকে হারায় ফেলেছি, অন্ধকারে কবরের মধ্যে ঘুমায় গেছে। খায়রুল বাশারের আব্বা নাই, এমন অনেকে আছি বাপ নাই। আজকেও আমার আব্বা ফোন দিয়ে বলছে, বাবা মাহফিলের কি অবস্থা? আয় আল্লাহ, এমন বাপ যার হারায় গেছে, খবর নেওয়ার মতো মানুষটার নাই। কত খুশি হতো আমার সংবাদ শুনলে। এ মানুষটা চলে গেছে যার, মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি কোরআনের ভাষায় শেখালেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
কানি সগীরা। ছোটবেলাতে অপরাধ অন্যায় করে যখন ঘরে আসতাম, সন্তান গিয়া মায়েরে বাপেরে জড়া ধরে বলতো, আব্বার মায়ের না ভুল হয়ে গেছে। মা বাপ আদর করে একটা দুইটা বাড়ি দিয়ে বলতো, বাজান দে, তোরে মারতে আমার বড় কষ্ট লাগে। আয় আল্লাহ, এমন মা বাপ যার কবরে ঘুমায় আছে, মেহেরবানি করে গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা, আপনি আমাদের যাদেরকে নেয়ামত দিয়েছেন, আমাদেরকে আদর করে মেয়ে দিয়েছেন, ভালোবেসে মেয়ে দিয়েছেন, দিয়েছেন ছেলেও। অনেককে ছেলে দিয়েছেন, মেয়ে দেন নাই। অনেককে মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে গুলারে মানুষ বানায় দিয়ে আল্লাহ রব্বুল আলামিন। যাদের সন্তান আদি হয় না, বড় আশা নিয়ে দোয়া করা শুরু করেছি। আল্লাহ, আমার মনে হয় এই বৃষ্টি বেজারাতে আপনি কাউরে ফিরিয়ে দেবেন না। আল্লাহ, প্রত্যেকের মনের নেক নেক আশা আকাঙ্ক্ষা গুলা পুরা করে দেন আল্লাহ। আমার মা বোনরা কষ্ট করে আসছে। মা বোনদের এমন অনেক না বলা কথা থাকে, বলতে পারে না, সহ্য করতে পারে না। বলতে গেলে জবান বন্ধ হয়ে আসে, সহ্য করতে গেলে হাড় পর্যন্ত ব্যথা হয়ে যায়। আল্লাহ, আমার মা বোনদের মনের সব আশা পুরা করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা, এই জমিনে অনেকে জীবন দিয়েছে। এই মিঠাপুকুরে ৭ জন জীবন দিয়েছে ইসলামের জন্য। আল্লাহ, কত মায়ের বুক খালি হয়ে গেছে। এই বাংলাদেশে কত রক্ত ঝরল। এই নতুন স্বাধীনতা এমনি আসে নাই। হাজারের উপরে তাজা তাজা প্রাণগুলো শেষ হয়ে গেছে। ছোট মাসুম বাচ্চা পর্যন্ত জীবনটা বিলাই দিয়েছে। রব্বুল আলামিন, শকুনে নজর আমাদের দেশের দিকে। আল্লাহ, আপনি বদ নজর থেকে দেশটারে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনে অনেক কিছু দেখছি, অনেক কিছু তো আপনি দেখালেন এই অল্প বয়সে। আল্লাহ, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদের মতো গুনাহগারদেরকে দেখায় দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা আপনার কাছে চেয়েছি, ভিক্ষুকের মতো চেয়েছি। ইয়া রব, করম তু अगर करे ओ बात दे, जुबा को जू दिल पर असर करे। আল্লাহ, কথাগুলা যতটুকু বললাম আপনার কাছে ভিক্ষুকের মতো যা চাইলাম, हर हमेशा देने को तैयार हो, और जो ना मंगे उससे बेजार हो। দুনিয়ার সব মালিক একবার দুইবার দেয়, তিনবারের সময় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আপনি 1000 বার কোটি বার চাইলেও আপনি ফিরিয়ে দেন না। রব্বুল আলামিন, প্রত্যেকের মনের নেক আশা পুরা করে দেন আল্লাহ। ছাত্রদের মেধা বাড়ায় দেন, অভাবীর অভাব দূর করে দেন, অসুস্থকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের হালাল ইচ্ছাগুলাকে পুরা করে দেন আল্লাহ। দুনিয়ার এই ক্ষুদ্র সময় হঠাৎ একদিন ফুরায় যাবে, চলে যাওয়ার ডাক চলে আসবে। আল্লাহ, ঈমানের হালতে নামাজরত অবস্থায় কোরআনের কথা বলতে বলতে, ঈমানের কথা বলতে বলতে, ঈমানের পথে কাজ করতে করতে ডাকটা দিয়ে দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের প্রিয় রাহবার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি, মরহুম শহীদ আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি, আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি,
আল্লাহ আমিরে জামাত যিনি ছিলেন মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহ আমাদের আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি যত জন এই দুনিয়া ছেড়ে চলে গেছে, গোলাম আজম সাহেব দিনের পর দিন মাজলুম হয়ে কষ্ট করেছে। একে এম ইউসুফ সাহেব সহ কত বড় বড় মানুষ চলে গেলেন। আয় আল্লাহ, আপনি এত বড় বড় মানুষের কোরবানি কবুল করে দিনকে বিজয়ী করে দেন। আল্লাহ আমাদের মৌতের কালে জবানে জারি করে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।